অটোগ্রাফ প্রেজেন্টস টি-20 ওয়ার্ল্ড কাপ প্যাভিলিয়নে স্বাগত। মাহাদি আপনাদের সাথে। সেমিফাইনালের লাইন আপ তৈরি হয়ে গেছে। টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের লাইন আপ। সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে আফগানিস্তান আর ইন্ডিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। যদি আমরা ম্যাচের হিসেব করি তাহলে ইংল্যান্ড ইন্ডিয়া ম্যাচটা অনেক বড়, কিন্তু সাউথ আফ্রিকা আফগানিস্তান ম্যাচকেও কি আপনি এখন ছোট বলতে পারবেন? একদমই ছোট বলার সুযোগ নেই। আফগানিস্তান প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ইতিহাস গড়বে। অলরেডি সেমিফাইনালে গেছে, ইতিহাস হয়ে গেছে, নতুন ইতিহাসটা তারা মাঠে নেমে গড়বে। সেমিফাইনাল খেলার সুযোগ বাংলাদেশেরও ছিল, তবে বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান সেমিফাইনালে গেছে। ডিজার্ভিং টিম হিসেবে গেছে, যাদের যাওয়া উচিত ছিল তারাই গেছে, কারণ হোল থ্রু দ্য টুর্নামেন্ট আফগানিস্তান তাদের আফগান ব্র্যান্ড অফ ক্রিকেট খেলেছে, যেটা টি-20 ক্রিকেটের সাথে মানানসই। 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ থেকে শুরু করে এবার 2024 নবম আসর চলছে। এই 9টা আসরে বাংলাদেশের ক্রিকেটের মান, মানে টি-20 ক্রিকেটের মান 2007 সালে যা ছিল 2024 সালে এসে তার চেয়ে কি খুব বেশি বদলেছে? আমার তো মনে হয় যে তার কিছুই বদলায় নাই, বরঞ্চ বাংলাদেশ সময়ে তার চেয়ে পিছিয়েছে। কোনো একটা জিনিস কিভাবে আগালো কিভাবে পেছালো সেটা মাপার হিসেব হচ্ছে তার প্যারালাল অন্য দলগুলো আসলে কিভাবে এগিয়েছে বা তারা কিভাবে পিছিয়েছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদাহরণ হতে পারে আফগানিস্তান, যারা বাংলাদেশের অনেক পরে ক্রিকেটটা শুরু করেছে। তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের সুযোগ সুবিধা, তাদের ক্রিকেট কালচার কোনো কিছুই আসলে বাংলাদেশের সমকক্ষ বা বাংলাদেশের ধারে কাছে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিমাণ টাকা আছে, আফগানিস্তান আগামী কত বছরে সে পরিমাণ টাকা তাদের বোর্ডে আনতে পারবে সেটা নিয়েও প্রশ্ন থাকে। তবে টাকাই যে সব সমস্যার সমাধান না, কিছু ট্যালেন্টও যে দরকার পড়ে, কিছু ইচ্ছাও যে দরকার পড়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেদের প্রমাণ করার একটা ব্যাপার থাকে, সেটা আফগানিস্তান করে দেখিয়েছে। রিফিউজি ক্যাম্প থেকে আসলে আফগানিস্তান ক্রিকেটের শুরুটা। সেই রিফিউজি ক্যাম্প থেকে অনেক রিফিউজি আফগান ক্রিকেটার এখন গোটা দুনিয়াতে তাদের নিজেদের সামর্থ্য যেভাবে প্রমাণ করেছে, তারা ওয়ার্ল্ড ক্রিকেট সার্কিটে নিজেদের সেরা তো প্রমাণ করেছেই, তারা আগামী বা অদূর ভবিষ্যতে দেখাবে তারা বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে তারা থাকবেন। স্পেশালি রশিদ খান আরও 5 বছর আগে ওয়ার্ল্ডের সেরা স্পিনার হয়ে বসে আছেন, লেগ স্পিনার। তার নেতৃত্বে আফগানিস্তান এবার বিশ্বকাপের সেমিফাইনালে। বাংলাদেশকে নিয়ে সেই প্রত্যাশা কেউ করতো না। অন্ততপক্ষে সেমিফাইনাল খেলা, সেই প্রত্যাশা অনেকেই করেছে, কিন্তু প্রত্যাশার প্রতিদান বাংলাদেশ দল কখনোই দেয়নি। টাইগার ভক্তদের উজাড় করে দেওয়া ভালোবাসার সামান্যতম প্রতিদান বাংলাদেশ দল আসলে কবে দিয়েছে? সেই প্রশ্নটা বারে বারে বড় হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশ কি আসলেই পারে না, নাকি পারতে চায় না? এই প্রশ্নটাও অনেক সামনে আসবে। একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারাই বা করছে কি? বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি ভাবছে? আর কতদিন এভাবে চলবে? এই প্রশ্নটা উঠেছে আগেও, এখনও উঠছে, ভবিষ্যতে উঠবে, যদি বাংলাদেশ ক্রিকেট কালচারের বড় ধরনের কোনো পরিবর্তন অদূর ভবিষ্যতে না আসে। ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করতে চাই না আজকে, কারণ খেলাটা সবাই দেখেছেন, সবাই বুঝেছেন, এবং বাংলাদেশ দল ঠিক কোন জায়গায় এসে কিভাবে নিজেদের নিয়ন্ত্রণ হারায় সেটাও খুব ভালোভাবে প্রমাণিত। যাদের পারফর্ম করার কথা ছিল, যাদের উপরে দল ভরসা রেখেছে, তারা সেখানে বারে বারে ব্যর্থ হয়েছে। এই দলটাতে সবচেয়ে বড় ভরসা বা অভিজ্ঞতার দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। একই সাথে ইয়াংস্টারদের সাথে মানে নবীন এবং প্রবীণদের একটা ভালো সংমিশ্রণ একটা দলের মধ্যে ছিল, এক্সপিরিয়েন্স এবং ইয়াংস্টার্সদের ভালো সমন্বয়। কিন্তু সেই সমন্বয় কেন কাজে লাগে না? কেন বাংলাদেশ দল কাজে লাগাতে চায় না? সেই প্রশ্ন এখন ক্রিকেট পণ্ডিতরাও করছেন, ক্রিকেট বোদ্ধারা করছেন, সাবেক ক্রিকেটাররা করছেন। বাংলাদেশ আসলে কি করতে চায়? তারা কি আসলে একটা টুর্নামেন্ট জেতার জন্য আসে, নাকি টুর্নামেন্টে একটা প্রাথমিক লক্ষ্য ঠিক করে আসে, বা তারা নিজেদেরকে ওয়ার্ল্ড সার্কিটে কম্পিট করার মতন দল বা কম্পিট করার মতো ক্রিকেটারই মনে করে না? আমার ধারণা মানসিকভাবেই বাংলাদেশ দল একটা বড় টুর্নামেন্ট খেলতে আসার আগে নিজেদেরকে মিনস বানিয়ে তারপরে আসে। অথচ ক্রিকেটের বয়স যদি চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেটের উত্থানের গল্প যদি আমরা চিন্তা করি, সেই জায়গা থেকে এখন সেটা ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে। কোথায় এই 20 বছরে 22 বছরে বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক অ্যারেনাতে আমরা টপ
4টা 5টা দলের মধ্যে দেখব, সেটা না। আমরা বাংলাদেশকে হাতড়ে বেড়াই হচ্ছে নিচের দিকে। 2023 ওয়ানডে বিশ্বকাপ যদি আমরা ধরি, সেখানে মানে সেই বিশ্বকাপে ভরাডুবির পরে অনেকেই ভেবেছিল টি-20 বিশ্বকাপে অন্ততপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ, কিন্তু সেটা একদমই হয়নি। আমরা এখনও বলছি যে আমরা টি-20 ক্রিকেটটা খেলতে জানি না বা খেলতে শিখে নাই। আমাদের সেরকমের কোনো পাওয়ার হিটার নাই, আমাদের ম্যাচ উইনিং বোলার নাই, আমাদের ম্যাচ উইনিং ব্যাটার নাই। টেস্ট ক্রিকেটেরও একই অবস্থা। ওয়ানডেতে আমরা মোটামুটি ভালো, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে মোটামুটি ভালো দল আমরা একদমই ছিলাম না। আফগানিস্তান বরঞ্চ দেখিয়েছে যে ফরম্যাট লাগে না, ক্রিকেটের যে উন্নয়ন বা ধারাবাহিকতা বা প্লেয়ারদের মাঠে উজাড় করে দেওয়ার মানসিকতাই আসলে একটা দলকে দল বানায়, একটা দলকে মানে সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করিয়ে দেয়। বাংলাদেশের জন্য এই সত্যটা বা এই মোটোটা এখন একেবারে বেমানান। আমি ঠিক জানি না কবে বাংলাদেশ ক্রিকেট ঘুরে দাঁড়াবে, তবে আমরা প্রত্যাশা করি বা চাই বা ক্রিকেট ভক্তরা চায় বাংলাদেশ ক্রিকেট খুব জলদি ঘুরে দাঁড়াক। তবে আদৌ যে ক্রান্তিকালের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে, যদি ক্রিকেটের খোল নালচা না বদলে ফেলা হয়, বাংলাদেশ ক্রিকেটের আমূল পরিবর্তন না আনা হয়, সেটা ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্লেয়ারদের তৈরি করার ব্যাপারে, মানসিকভাবে তাদের তৈরি করার ব্যাপারে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনই খুব ভালোভাবে ইনিশিয়েটিভ না নেয়, তাহলে অদূর ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে আমরা দেখব বাংলাদেশ ক্রিকেটের ডেকলাইনটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। এটা কেউ চায় না। বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড সার্কিটে বাংলাদেশকে ব্র্যান্ড হিসেবে একটা জায়গায় নিয়ে গিয়েছিল। সাকিব আল হাসানরাই বাংলাদেশকে বিশ্ব দরবারে ভিন্নভাবে চিনিয়েছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব ক্রিকেটারদের এবং ক্রিকেটারদের আগলে রাখার দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।